রাধে রাধে, শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা। আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আসাম হুজায়ের একটা ছোট্ট গ্রামে থাকি, একটা সাধারণ গৃহবধূ যে তার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর কৃপায় বেশ ভালোই আছো। দিনটা ছিল মঙ্গলবার, সকাল 9টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আজকে না অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি গো, 7টার মতো বেজে গিয়েছিল। কারণ কি জানো, রাত্রেবেলা এতটাই গরম লেগেছিল, যেহেতু এখন প্রচুর গরম পড়ে গেছে, মানে এত গরম ছিল রাত্রেবেলা আমরা কেউ ঘুমাতে পারিনি। আর এমনিতেও তো ডুগ্গু সোনার শরীরটা ভালো নেই কিছুটা দিন ধরে, ওই জ্বর ছিল। আমার শরীর ভালো হওয়ার পর ডুগ্গু সোনারও জ্বর ছিল, তো শরীরটা পুরো কমজোর হয়ে গিয়েছিল। তো ডুগ্গু সোনাও রাত্রেবেলা ঘুমাতে পারেনি। তো সকালবেলা আমি আজকে আর কি স্কুলে পাঠাইনি, বললাম থাক, ঘুমিয়ে থাক, শরীরটাও একটু ফ্রেশ হয়ে যাবে আর কি। তো এই তো উঠে বাসি কাজকর্ম সেরে একটু আমমুড়ি খেয়ে নিলাম। খেয়ে তারপর কি করলাম, ওই যে আলনার নিচে যে ইন্দুরে মাটি উঠিয়ে ভরিয়ে রেখেছিল, সেগুলো তোমাদের দাদা ভাই আর আমি মিলে পরিষ্কার করে নিলাম। করে একটা ইট বসিয়ে দিলাম, মানে আলনাটাকে একটু উঁচু করে দিলাম। জানি ইঁদুরে তো আবারও মাটি তুলবে, কিন্তু এমন করে কয়দিন আর ফেলে রাখা যায় বলো? কেউ যদি হঠাৎ করে ঘরে দুয়ারে আসে তখনই কেমন লজ্জাটাই না লাগে। আজকে দুইজনে মিলে একসাথে পরিষ্কার করে নিলাম। তো দেখো ডুগ্গু সোনা এখনও ঘুমিয়ে আছে, যেহেতু রাত্রেবেলা ঘুম কমপ্লিটই হয়নি। তো ওকে এখন আমি ডাকছি যে পাপা উঠে পড়ো, যেহেতু টিউশন যেতে হবে, স্কুল যাওয়া হয়নি, তো সকালে টিউশনে পাঠিয়ে দেব 10টার সময়। যেহেতু উঠে গেছে, এখন একটু পড়াশোনা করবে, তারপর খাওয়া দাওয়া করে টিউশন যাবে। এমন করতে করতে দেখা যাবে 10টা সাড়ে 10টা বেজেই যাবে। তার জন্যই আর কি উঠিয়ে দিলাম, না হলে ঘুমিয়েই থাকতো। তো এখন উঠে ওই যে ব্রাশ করতে চলে গেল, এই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। এখন সবাই মিলে আর কি সকালের খাওয়া দাওয়াটা সেরে নেব। সকালবেলা ওই যে আজকে ডাল আর একটু বেগুন ভাজি করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ডুগ্গু সোনা চলে গেল টিউশনিতে, তোমাদের দাদাভাই চলে গেল দাদাভাইয়ের কাজে। এই তো এখন আমি আবারও একা, এখন আমি আমার মতো কাজ করতে থাকবো। তো আজকে না বেশ কতদিন হয়ে গেছে ওই যে স্কুলে যাওয়া আসা হয়, চুড়িদারগুলো পরা হয়, পরে এই আলনাটার মধ্যেই রেখে দিচ্ছি। আর অনেক কাপড় জমা হয়ে গেছে, আবার কোন দিন ইন্দুরের কি মন উঠবে, পরে আমার ভালো ভালো চুড়িদারগুলো কেটে দেবে। তাই আজকে ভাবলাম যে না, এই কাপড়গুলো আলমারির ভিতরে আর কি ঢুকিয়ে দিই, কারণ আলমারির ভিতরে ঢুকিয়ে রাখলে একটু সেফ তো থাকবে, কোনো কাপড় কাটার ভয় তো থাকবে না। তাই আর কি দেখে ওই যে যেগুলো ভালো ভালো কাপড় আছে সেগুলো আর কি আমি সব ঢুকিয়ে দিচ্ছি। আলনাটাও একটু হালকা হয়ে যাবে আর কি, একটু ভয়টা কম থাকবে। কারণ এখন ইঁদুরের এত উৎপাত বেড়েছে, রাত্রেবেলা হলে যে কি কাটাকাটি করে কিছু বুঝেই পাই না, কোন দিক থেকে যে আওয়াজ হয়। তারপর গিয়ে সকালবেলা দেখা যায় কোনো না কোনো কিছু একটা খারাপ করে রেখে দিয়েছে। এক এক সময় না ইচ্ছে করে যে খাওয়ার সঙ্গে ইঁদুর মিশানোর বিষ মিলিয়ে দিয়ে দিই, খেয়ে ইঁদুরগুলো মরে যাবে। কিন্তু সত্যি কথা বন্ধুরা, মন থেকে ইচ্ছে করে না যে ইঁদুরগুলোকে এইভাবে মারি, কিন্তু এটারও তো একটা অভিশাপ আছে। এমনিতেই আমার জীবনটা নাজেহাল অবস্থা, এগুলো কথা ভেবেই আমি এই কামগুলো করি না আর কি। এইদিকে দেখলে তো কি হলো আমার সঙ্গে, মাকড়সার জাল পরিষ্কার করতে গিয়ে ফ্যানের মধ্যে বাড়ি লেগে গেল। আমি কিন্তু পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ভয় পেয়ে লাভ নেই, কাজ তো করতেই হবে। তো ওই যে দেখো আজকে ঘরের মধ্যে প্রচুর মাকড়সার আঁশ হয়ে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। আর এখন ফ্যানটাকেও একটু মুছামুছি করে নিলাম। দেখো বিছানার উপরে কতটা নোংরা পড়েছে, আমার আর খেয়াল নেই যে বিছানার উপরে কোনো একটা কাপড় দিয়ে দিই। তো যাই হোক পরিষ্কার করে নিলাম। এদিকে টুকুর টাকুর রোজ যেরকম কাজ করি আর কি সেরকমই করে নিচ্ছি সব কিছু সময়ের মধ্যে। তো আমি দেখো সকাল থেকে খুব সুন্দর কিন্তু ভিডিও বানাতেছিলাম, মানে ঘরের ব্লগ ভিডিওগুলো যেগুলো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আজকে সকাল থেকেই না আমার মোবাইলটা এত পরিমাণ ডিস্টার্ব করছিল, মানে আমি ভিডিও বানিয়ে না শান্তি পাচ্ছিলাম না, মানে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, একটু পরে মোবাইলটা যেই ভিডিও করতে যাই দেখলাম বন্ধ হয়ে যায়।
তো আমি ভাবছি হয়তো মোবাইলে স্টোরেজটা ভরে গেছে, তার জন্য হয়তো এমন হয়েছে। তো অনেক কিছু ডিলিট করে দিলাম, অনেক ফটো, অনেক পুরনো ভিডিও সব ডিলিট করে স্টোরেজটা খালি করলাম। তো তারপরে দেখলাম আবার কিছু টাইম ভিডিও করতে পারলাম। কিছু টাইম যাওয়ার পর আবারও দেখলাম সেম অবস্থা। আমি তো সত্যি বুঝেই পাচ্ছিলাম না যে আমি কী যে করি। তো তারপর যখন আবারও মোবাইলটাকে একটু ঘাটাঘাটি করলাম যে কেন এই প্রবলেমটা হচ্ছে, তখন হঠাৎ করে মোবাইলটা সুইচ অফ হয়ে গেল। এই ভিডিওগুলো হলো সুইচ অফ হওয়া আগের ভিডিও। তো তখনই আমি কিন্তু কষ্ট করেই ভিডিওগুলো করছিলাম, কারণ কি হঠাৎ করে কোন সময় ভিডিওটা বন্ধ হয়ে যায় আমি নিজেও বলতে পারি না, যেহেতু স্ট্যান্ডে লাগিয়েই আমি ভিডিওগুলো শ্যুট করি। আর যখনই মোবাইলটা সুইচ অফ হয়ে গেল না, তখন আর কি অনই হচ্ছিল না। মানে আমি সত্যি অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলাম যে এখন যদি আমার মোবাইলটা সত্যি নষ্ট হয়ে যায়, তাহলে আমি কি আর মোবাইল নিতে পারবো, আর আমি কি আর ব্লগ ভিডিও শেয়ার করতে পারবো? কারণ এখন পরিস্থিতিটা না আমাদের খুব খারাপ চলছে। মোবাইল নেওয়া তো দূরের কথা, স্বপ্নই দেখা যাবে না। তো আমার ভীষণ টেনশন হতে লাগলো যে কি হবে, আমি কি আর ভিডিও করতে পারবো? মনে তো হয় না। এবং একটা চ্যানেল খুলতে কিন্তু টাইম লাগে না, কিন্তু সেটাকে দাঁড় করাতে অনেকটাই সময় লাগে, অনেকটা কষ্ট করতে হয়। তার মধ্যে যদি আমার রেগুলার ভিডিও দেওয়াও বন্ধ হয়ে যায়, তাহলে তো আমার চ্যানেলটাই বরবাদ হয়ে যাবে। তো সত্যি তখন না ভগবানকেই দোষ দিচ্ছিলাম যে ভগবান, আমি এমন কি করেছি যে প্রতিটা ক্ষেত্রে এইভাবে পরীক্ষার মধ্যে ফেলে দাও আমাকে। মন দিয়ে কোনো একটা কাজ করতে গেলে সেটার মধ্যে বাধা এসে পড়ে। মানে আমি সত্যি এখন হার মেনে গেছি পরীক্ষা দিতে দিতে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে এইভাবে পরীক্ষা দিতে হচ্ছে না, আমি আর এখন পেরে উঠছি না। ওই যে দেখো দুপুরবেলা যতটুখানি কাজ করলাম, তারপরে যে ওই যে মোবাইলটা সুইচ অফ হলো, আর অন করতে পারলাম না। তারপর মোবাইল দোকানে নিয়ে গেলাম বিকালবেলা, তো তারা মোবাইলটা তো অন করে দিয়েছে, মোবাইলটাও দেখেছে। মানে একটা প্রবলেম ছিল আমার মোবাইলে, আমার মোবাইলটা হুট করে না প্রচুর পরিমাণে গরম হয়ে যেত। তো এই কথাটা আমি তাদেরকে বলেছি, তো তারা বলল মোবাইল হয়তো প্রচুর টিপাটিপি হয়। তো আমি বললাম না, এমন তো টিপাটাপি করি না, কারণ আমি ভিডিও করি, তো ভিডিও শ্যুট করি এতটুকুই, আর একটু একটু টিপাই আর কি, তেমন একটা মোবাইল টিপাটিপি হয় না। তো তারা বলল তাহলে তো বলতে পারি না, তো চালাতে থাকো, যে কয়দিন চলে এইভাবেই চালাও আর কি, উপায় নেই এখন কিছু। তো সত্যি আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি ভীষণ কান্নাও করেছি এই মোবাইলটার জন্য। তো এসে ওই যে সন্ধ্যার থেকে আবারও ভিডিও করা স্টার্ট করলাম। তো দেখা যাক কয়দিন এইভাবে চলে আর কি। তো আমিও আর কি করতে পারি, কিছু করার উপায় নেই। তো চলো, আমার পরীক্ষা চলছে, আমিও পরীক্ষা দিতে থাকি ভগবানের কাছে। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদে পদে আমাকে এইভাবে মানে পরীক্ষা দিয়ে চলতে হয়। তো এই ক্ষেত্রেও দিয়ে যাই, যতদিন চালাতে পারি চালাই, তারপরে ভগবানই জানে। তো যাই হোক, ওই যে দুপুরবেলা ধোয়াধুয়ি করেছিলাম, তো শুকিয়ে গিয়েছিল, এখন এনে আর কি গুছিয়ে নিচ্ছি। তো দুপুরবেলা রান্না বাড়া এগুলো তো কিছুই শেয়ার করতে পারিনি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেন শেয়ার করতে পারিনি। তো এখন সন্ধ্যার পর এসে তো টুকুর টাকুর করে কাম করছি, আর এগুলোই শেয়ার করছি আর কি। তো আলনাটা যেহেতু একটু উপরে উঠানো হয়েছে, তার জন্য আর কি কাপড়টাও খুলে দিলাম, কারণ ভালো লাগে না এইভাবে রাখতে। কিন্তু এতদিন তো ইঁদুরের জ্বালা এইভাবেই রেখেছি আমি, তো আজকে আবার আর কি একটু নামিয়ে দিলাম। তো ওই যে সন্ধ্যার পর আলনার মধ্যে কাপড় টাপড় গুছিয়ে এখন ওই যে সন্ধ্যার বাসন, যেগুলো দুপুরের বাসন আর কি ধোয়াধুয়ি হয়েছে, নিয়মিত কাজ এগুলো রোজই করতে হয়। তো এখন আর কি এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার মন মেজাজ একদমই ভালো না, মানে ভীষণ খারাপ। মানে কাজ তো করতেই হবে, কাজ ফেলে রাখলেও তো হবে না, করে যাচ্ছি আর কি মন মরা করে কাজগুলো। তো যাই হোক, এদিকে ডুকুসোনা টিউশন থেকে এসে পড়েছে, তাকেও কিছু খাওয়া দিতে হবে। তো দেখা যাক কি খাওয়া দাওয়া দিই, কারণ কিছু বানানোরও একদমই মন নেই এখন, ভালো লাগছে না কিছু বানিয়ে দিতে। এদিকে ডুকুসোনাও চিল্লাচিল্লি করছে যে মা আমাকে কিছু খাওয়া দাও। তারপর ভাবলাম যে ঘরে হরলিক্সের প্যাকেট আছে, সেটাই দিয়ে দিই, আর বিস্কিট দিয়ে দিই। ছেলে তো আর কিছু বলবে না, সেটাই খেয়ে নেবে, কিন্তু বাচ্চা তো সন্ধ্যা হলে একটা না একটা টিফিন খেতে ইচ্ছে করে আর কি। তো এই আর কি হরলিক্স বানিয়ে নিচ্ছি, আমি আর কিছু খাওয়া দাওয়া করবো না। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লেগেছে
তোমরাই জানো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে সেটাও জানিও। আমি চাই তোমাদের সঙ্গে সবসময় এইভাবে ব্লগ ভিডিও শেয়ার করতে, কিন্তু তারপর গিয়ে কি হয় আমি নিজেও বলতে পারি না। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও, আমার যা যা করেছি সব কিছুই শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। এদিকে তোমাদের দাদাভাইও বাজার থেকে এসে চা বানিয়ে নিল নিজের জন্য, আর আমাকেও দিল।